হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। এটা হচ্ছে কুলেখাড়া পাতা। আজকে কুলেখাড়ার পাতা দিয়ে আজকে রস করব, আর কি কি উপকারিতা হয় আমি সেটাও জানাবো। দেখো ফার্স্টে আমি কি করি, দেখো আগে ছাড়িয়ে নিচ্ছি, বেছে নিচ্ছি। এই নোংরা পাতা থাকলে ওগুলো বেছে দিচ্ছি, আর হলুদ হলুদ যদি পাতা থাকে সেগুলোও বেছে দিচ্ছি। আর অনেক সময় দেখা যায় পাতার পেছনের দিকে বা সামনের দিকে অনেক মাকড়সা জাল থাকে, সেইগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এটা আমার দিদার শাশুড়ি, উনি বেছে দিচ্ছে। এরপরে দেখো আমি ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে ভালো করে ধুয়ে তারপরে একটুখানি গরম জল করেছিলাম ওই উনুনে, গরম জল দিয়ে একটুখানি ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব, তাহলে এর মধ্যে থেকে নোংরাটা চলে যাবে। একটু গরম জলে ধুয়ে নিলাম। তো কি হবে গরম জলে ধুলে? কোনো জীবাণু থাকলে নষ্ট হয়ে যাবে। এই যে আবার ছেঁকে ফেলে দেবো। আবার এটাকে রস করব, রস করে খাইয়ে দেবো। রস এখন করবা? হ্যাঁ করব। আর আপনারা যদি পারেন এটাকে সেদ্ধ করবেন, সেদ্ধ করে রস করে মৌসুম্বি লেবুর রস দিয়ে খাওয়াবেন, তাহলে আর উপকার হবে। কাঁচা খাওয়ালে বেশি উপকার, সেদ্ধ করলে একটু কম উপকার, তাই জন্য মৌসুম্বি লেবু দিতে হবে। চলো বন্ধুরা, নোড়া নিয়ে চলে আসলাম। এবার পাতাগুলোকে থেতো করব। এ দেখো ভালো করে থেতো করছি। এই যত ভালো করে থেতো করব তত রসটা বেরোবে। একটু একটু করে জল দিতে হবে আর ভালো করে থেতো করতে হবে, ডান্টি সহ থেতো করতে হবে। এবার কারণটা বলি, এটার কারণ হচ্ছে, আমরা এই রস করার কারণটা হচ্ছে যে আমার বরের খুব শরীরটা খুব খারাপ, ডেঙ্গু হয়েছিল। তা ডাক্তার বলেছিল কুলেখাড়ার রস খেতে, তাই আমরা কুলেখাড়ার রস খাওয়াচ্ছি। কারণ জ্বরের মধ্যে নাকি রক্তটা কমে যায়, রক্তচাপ নাকি কমে যায়, তার জন্য নাকি এই কুলেখাড়ার রস খাওয়ালে নাকি রক্তটা ঠিক থাকে। তাই আমরা কি করেছি, বাড়িতে থেতো করে ভালো করে থেতো করে দেখো রস করে তারপরে আমার বরকে খাওয়াবো। দেখো আমার শাশুড়ি মা করে দিচ্ছে, আমি ক্যামেরা করছি, এর জন্য আমি আজকে করিনি, আমার শাশুড়ি মাই করেছে। মাঝে মাঝে ছোট ছোট ঘরোয়া চিকিৎসাগুলো অনেক কাজেই লাগে। দেখো রস করা হয়ে গেছে আমাদের। এবার লাস্টে তোমরা ছেঁকেও নিতে পারো, কিন্তু আমি ছাঁকলাম না, কারণ ওই যদি 2-1টা পাতা থেকেও থাকে, যদি মুখে লাগে তাও ভালো লাগবে। আবার এটাও শাক করেও খাওয়া যায়, কিন্তু আমরা শাক করে খাওয়াবো না, কারণ রসটা একটুখানি বেশি কাজে লাগে, তার জন্য রস করেই খাওয়াচ্ছি আমরা, ছেঁকে দেবো না। আপনারা চাইলে ছেঁকেও দিতে পারেন। এ দেখুন রস হয়ে গেল। এবার আমি খাওয়াতে যাব, দেব আমার বরকে, খেয়ে বলবে কেমন হয়েছে, কেমন লাগলো। এ দেখো রসটা কেমন হবে, একদম গ্রিন সবুজ, পুরো অল্প একটু হয়েছে, অনেকটাই হয়েছে। এ দেখো এবার ঘরে নিয়ে চলে আসলাম। আমার বর ঘুমাচ্ছে, শুয়ে আছে, ঘুমাচ্ছে না, শুয়ে আছে, ফোন ঘাঁটছে, শরীরটা অসুস্থ তো তার জন্য শুয়ে আছে। এই যে ওকে দিলাম, দেখি কি বলে। তাড়াতাড়ি খেতে পারবো না। কেমন তিতা দেখো খেয়ে। শেষ, দেখি শেষ কেমন লাগলো? হেভি মিষ্টি, একটু পাওয়া যাবে? ওরে ঠিক আছে, আরো করে নিয়ে আসবো। এই যে বাটি শেষ।